মাংসের ঝোল রান্না করব। মাংসটাকে কষে রেখে দিয়েছি, সব কিছু মরিচ মশলা দিয়ে কষে রেখে দিয়েছি, ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এই আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম লঙ্কাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে রসুন একটু থেতো করে রেখে দিয়েছি, তো রসুনটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে তারপর চিকেনটা দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম। এই সময় চিনিটা দিলে মাংসের ঝোলের কালারটা বেশ ভালো আসে, তাই জন্য একটু চিনি দিলাম। পেঁয়াজটা কষা হয়ে গেছে। এবার এই মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়তে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু ঢাকা দেবো সিদ্ধ হওয়ার জন্য। এই মাংসটা প্রায় কষা হয়ে এসছে। আর একটু জলটা মরলে জলটা ঢেলে দেবো। আমার কষা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো, গরম জল ঢেলে দেবো। এটা ফুটবে, আর একটু সিদ্ধ হতে বাকি আছে, সিদ্ধ হলে হয়ে যাবে। তো চিকেন কারিটা কমপ্লিট হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমার চিকেন কারি কমপ্লিট। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিলাম।
আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ।